আর এই যে ক্যান্ডির খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন এই যে দুষ্টুমি করছে। কি করছিলি রে? কি করছিলি? কর না, কর। এ কি হয়েছে? কি? হ্যাঁ, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখন কি করবি তুই? খালি দুষ্টুমি দুষ্টুমি করবে, তাই তো? হ্যাঁ, দুষ্টুমি করবে। এইটা এইটা দুষ্টুমি করেছে, এইটা দুষ্টুমি করেছে, এই তো দুষ্টুমি করেছে, এই তো দুষ্টুমি। ওই যে গুড়িয়ার বাবা এখন গেল এখন কুকুরগুলোকে ভাত দিতে। আজকে ওই যে এসেছে, ওই দেখ, ওই দেখ, দেখেছিস ক্যান্ডি? ওই দেখ, ভাত খাবে। ওই দেখ, ওই দেখ। আজকে দুটোই এসছে। 8:15। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ, ফ্যামিলি প্রেফারেন্স ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে নতুন সকাল, নতুন দিনে। আজকে হচ্ছে মহরম, তাই জন্য আজকে সব স্কুল ছুটি। আর রিয়া আজকে ডিউটি গেল না, কারণ ওর আজকে ওর আউটডোরে ডিউটি ছিল বলে ও আর গেল না। তো যাই হোক, এখন দুই বোনই এখন ঘুমাচ্ছে, দুই বোনেরই ছুটি। দিদি ওই জন্য আজকে একটু লেট করেই এসেছে। আর গুড়িয়ার বাবা ডিউটি যাবে, ওর জন্য রান্না হচ্ছে। তো চলো দেখি রান্না কি হচ্ছে। আর সকাল থেকে তো ক্যান্ডি দুষ্টুমি মানে করতে যা আরম্ভ করেছে, ওকে দেখবো না কি করবো সারাক্ষণ। এই যে সারাক্ষণ রান্নাঘরে ঢুকবে। আয় আয়, তুই রান্নাঘরে আয়, আয়, তোকে পিটাই দেবো, আয় পিটাই দেবো তোকে। সারাক্ষণ ওখানে রান্নাঘরে না, শাক খাচ্ছিস, এ খাচ্ছিস, শাক তোকে খাওয়ার দেবে রান্নাঘরে। খেলি কিনা বল তুই? খেলি তো, হ্যাঁ? আবার রান্নাঘরে ঢুকছিস কেন? আজকে রান্না হয়েছে এই যে দই পটল, আর এখানে আছে শাক, নোটে শাক, রুটি হচ্ছে, ওইদিকে মাছ হচ্ছে, ইলিশ মাছ ভাপা। তো আজকে এই রান্না, জলখাবারের তরকারি হবে না। ক্যান্ডি সারাক্ষণ রান্নাঘরে ঢুকবে, রান্নাঘরে ঢুকে সব জিনিসে মুখ দেবে। এখন 2-3 বার আমি শাক খেয়ে নিয়েছিল, শাক বার করলাম মুখ থেকে, শাকের পাতা। তো সব সময় রান্নাঘরে ওর খালি মানে রান্নাঘরেই থাকবো, রান্নাঘরে সব খাবারের গন্ধ পায়, তো সেই জন্য। এই দেখো এখন বকলাম তো, এখন ভয়েতে এখন ওইখানে বসে এখন পাপোশ চিবাচ্ছে, খালি দুষ্টুমি পনা। সকালে উঠে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন খালি রান্নাঘরে ঢুকবে, দুষ্টুমি করবে। আর হয়েছে ইলিশ ভাপা। এই যে ইলিশ ভাপাটা আমি করলাম, ওটা দিদিকে করায়নি, ও ইলিশ মাছটা ভেজে দেয়, তাই জন্য আমি এটা করলাম। 8:15 বাজে, তো আমি এখন গুড়িয়ার বাবাকে এই যে ভাত দিয়ে দেবো। এই যে এটা লাঞ্চটা আমি প্যাক করে দেবো। আর মেয়েরা এখনও কেউ ওঠেনি। আর এই যে ক্যান্ডি এখন এখানে পাপোসের উপরে শুয়ে আছে, ওকে 2-4 বার বকা দিয়েছি রান্নাঘরে ঢুকছিল বলে, আর এখানে এখন শুয়ে পড়েছে। 45 বাজে, এই যে আমি এখন চা নিলাম, চা নিয়ে বসলাম। এদিকে এই যে গুড়িয়ার বাবাকেও দিয়ে দিয়েছি রুটি আর ঘুগনি। কালকের ঘুগনিটা ছিল, অনেকটা ঘুগনি হয়েছিল, তো ওইটাই ছিল বলে আজকে আর জলখাবারের তরকারি করানো হয়নি, তো ওইটাই খাচ্ছে। এখনও ঘুমাচ্ছে। আর ক্যান্ডিকে মাঝে নিয়ে নিয়েছে, হ্যাঁ, বিছানায়, আর ঘুমাচ্ছে। এখন আমি চান পুজো সব করে নিলাম, নিচে এলাম পুজো করে। আর ক্যান্ডিকেও আজকে শ্যাম্পু করিয়েছি। এখন এই যে ঘুমাচ্ছে, তো ওকে ঘুম পাড়িয়েই আমি গেছিলাম। যদিও আজকে 2 মেয়ে ঘরে আছে, তো তারা এখন পড়াশোনা করছে। নিচের ঘরে কে পড়বে সেই নিয়ে এখন দুজনের মধ্যে খুব তর্কাতর্কি হলো সকাল থেকে। আমাকে বলতে বলছে, বলো কোথায় মানে কে কোন ঘরটা নেবে, এই নিয়ে এখন অনেক, এখন 2 বোনের মধ্যে ঝগড়া হলো, ঝামেলা হলো। তো যাই হোক, তো রিয়াই ওই ঘরটাকে সাজিয়েছে, ওই ঘরটাই মানে করবে বলে। তো এখন গুড়িয়া ওই ঘরটাকে দখল করেছে, তো সেই নিয়ে এখন 2 বোনের মধ্যেই ঝামেলা হচ্ছে। তো এখন আমাকেই দেখি মিটমাট করতে হবে। আর এদিকে এর তো ঘুম খুব পাতলা, কোনো কিছুর আওয়াজ হলে, জোরে কথা বললে পটাশ করে উঠে যাচ্ছে। সেই জন্য আস্তে আস্তে একটু বলছি কথাটা। তো চলো এবারে আমাকে ব্লগটাকে এডিট করতে হবে, তো সেটা আমি এখন এডিট করে নিই।
ক্যান্ডির এখন খাবার সময় হয়ে গেছে, 11:30 বাজে। তো এখন খাবার জন্য ছটপট ছটপট করছে। ক্যান্ডি সিট 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 করো বাবু, সিট করো। দেবো তো? হ্যাঁ, বাহ, গুড 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 গুড। দিদে দিদে দিদে, গুড বেটা, গুড 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 বাবা, গুড। সিট সিট বাবু, সিট সিট সিট, ঠিক আছে, সিট 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 বাবা, সিট সিট সিট। দে দিদে দে, চামচাটা সরা, চামচাটা সরা, চামচাটা সরিয়ে দিয়ে দে। এবার সামনেটা দে। পারবি না? আমাকে দে তাহলে। নিমেষের মধ্যে শেষ হয়ে যাবে খাবারটা। বাপরে, ও কি মানে খিদে পেয়েছে, মনে হচ্ছে সকাল থেকে খেতে দিইনি। 40 বাজে। তো আমি এখন গুড়িয়াকে যে লাঞ্চ দিয়ে দিলাম, রিয়ার খাওয়া হয়ে গেছে। গুড়িয়াকে যে দিলাম ভাত, শাক ভাজা, এটা নোটে শাক ভাজা, আর এটা দই পটল আর ইলিশ মাছ। আজকে এই হয়েছে। এখন নিয়ে নেব। আর এদিকে রিয়ার তো খাওয়া হয়ে গেছে, ক্যান্ডিরও মানে ক্যান্ডির এখন খাওয়া হয়নি, ওর সময় হয়নি। তো ওকে 2টো থেকে 2:30-এর মধ্যে খাবার দেবো। ছাদ থেকে কাপড় এনে গোছানো হয়ে গেল। তো এখন আমি খেয়ে নিই, তারপরে আবার ক্যান্ডির খাবারটাও রেডি করতে হবে। তাহলে খেয়ে নিই চলো। এখন 2:30 বেজে পেরিয়ে গেল। তো আমাদের খাওয়া হয়ে গেল। গুড়িয়া এখনও খাচ্ছে। গুড়িয়ার তো খেতে অনেকটা সময় লাগে, তার উপরে টিভি চালিয়েছে, টিভি দেখতে দেখতে খাওয়া। তো ওরও হয়ে এলো খাওয়া। আর আমার রিয়ার দুজনেরই হয়ে গেছে। ক্যান্ডিকেও খাইয়ে দিয়েছি, ওরও হয়ে গেছে। এখন দিদির কাছে আছে, দুষ্টুমি করছে। আর অনেকদিন এখন আমি না ফল খাইনি। তো আজকে দেখছি একটা আপেল ছিল, নেই, ফলও নেই। এতদিন ধরে তো ব্যস্ততার জন্য কিচ্ছু কেনাকাটাও হয়নি, ফল টল কিচ্ছু কেনা হয়নি। তো সেই জন্য এখন একটাই আপেল দেখলাম ছিল, তো ওটা খেয়ে নেবো। এরা তো কেউ খাবে না, মেয়েগুলো তো কেউ ফলও খায় না, কিচ্ছু খায় না। নিয়ে তারপরে একটু রেস্ট নেবো ভাবছি, রেস্ট একটু নিয়ে নেবো, কারণ দুপুরবেলাটা একটু রেস্ট নিতেই হবে। এমনিও চান করার পর ক্যান্ডি যখন ঘুমাই তখন আমারও একটু ঘুম চলে আসে, তখন একটুখানি ঘুমিয়ে পড়ি। তো সেরকমই দেখছি হচ্ছে এখন কিছুদিন ধরে, জানি না কেন। নাহলে আমার এমনি ফোন দেখতে দেখতে ঘুম চলে আসছে, এরকম হয় না। কিন্তু এখন জানি না কেন ক্যান্ডির জন্য রাত্রেবেলা ঠিক করে ঘুম হয় না, সেই জন্য হতে পারে। তো দেখছি ফোন দেখতে দেখতে ক্যান্ডিও ঘুমাচ্ছে, তো আমারও ঘুম চলে আসছে। তো এখন যাই হোক, সব কাজকর্ম সেরে নিই, গুড়িয়ার থালা টালাগুলো তুলে নিই, নিয়ে তারপরে একটু রেস্ট নিয়ে নেব। আজকে এই যে প্রথমবার ক্যান্ডি এসেছে ছাতে। তো আমরা আজকে সবাই এসেছি। ক্যান্ডিকে দেখো, ক্যান্ডিকে দেখো। ক্যান্ডি আজকে খুব খুশি। বলটা নিয়ে আসতে পারতিস? নিয়ে এসছিস তো, বলটাকে ছেড়ে দে, বলটা গড়িয়ে দে। আজকে ক্যান্ডি খুব খুশি। এই যে বাবু হিচি করবে না, দাঁড়া হিচি করবে, হিচি করবে, হিচি করবে, হিচি করবে, করো করো, হিচি করো। হ্যাঁ, খুব খুশি। এখন এত বড় জায়গা পেয়েছে দৌড়াবার জন্য। পাপা কি করছে রে? ওই দেখ, পাপা আম পাড়ছে, দেখ পাপা এখন আম পাড়ছে। আসছে না? ওই দেখ। কি লে বাবু? ও বললে কিটা? কি করছিস? ছেড়ে দে ওকে, তুই ছেড়ে দে না। ক্যান্ডি এখন বুঝতে পারছে না যে কোথায় এলো, কোথায় এলো, এখন বুঝতে পারছে না ক্যান্ডি। কোথায় এলি বাবু? বাহ বাহ বাহ, আরে বাস। আজকে বেশ ভালো রোদ উঠেছে, মানে সকাল থেকে একটু মেঘলা ছিল, কিন্তু দুপুরবেলাটায় বেশ রোদ ছিল আজকে। তো এখনও পর্যন্ত সূর্য অস্ত যায়নি। তো 5:30 তো বেজে গেছে। ক্যান্ডিকে নিয়ে উপরে ওই জন্য এলাম, আজকে প্রথমবার এলাম। দেখি ও খেলছে, খুব সুন্দর খেলছে। ওই যে অনেক জায়গা পেয়েছে খেলার, অনেক জায়গা। তো মনের সুখে এখন খেলছে। আর আমারও বিকেলে অনেক দিন আসা হয়নি, ভালো লাগছে। কালকে এসেছিলাম, আর আজকে আবার এলাম। এই যে, আর আম গাছের আমগুলো পেকে গেছে, সব পেকে পেকে পড়ে যাচ্ছে দুমদাম করে, সব পড়ছে নিচে, পড়ে নষ্ট হয়ে যাচ্ছে, পাড়া যাবে না, অনেকটাই দূরে আছে, নাগালের বাইরে একদম। তো পাড়া যাবে না। অনেকগুলোই আম আছে, কিন্তু আমগুলো পাড়াই যাচ্ছে না, সব পাখিতে খেয়ে খেয়ে নষ্ট করছে, ফেলছে, দুমদাম পড়ছে আমগুলো।
রিয়া এখন যাচ্ছে চেয়ার দেখতে যাচ্ছে, স্টাডি টেবিল এখন ওর অর্ডার করা হয়ে গেছে। আর এখন যাচ্ছে ব্যানারচিটি, যাচ্ছে ব্যানারচিটি যাবি তো তাহলে সিটি সেন্টার, তো সিটি সেন্টার যাচ্ছে এখন চেয়ার দেখতে, দেখে আসুক। টেবিল তো অনলাইনে অর্ডার করেছে, অনলাইনে তো নাকি? তো ওরা এখন এখন বাবার সাথে এখন যাচ্ছে। এখন রিয়াকে খেতে দেবো, তো সেই জন্য বলছে যে পাঁপড় ভাজা খাবে, তো ওকে এখন পাঁপড় ভেজে দিচ্ছি। পাঁপড় ভাজাগুলো মেলা থেকে এনেছিল, পাঁপড়গুলো তো এখন ওর খাবার হচ্ছে না, তো এখন খাবে বলছে। আজকে হয়েছে এই যে বড়ার তরকারি, তো রিয়াকে এখন আমি ডিনারটা দিয়ে দিচ্ছি। পাঁপড় ভাজা, ভাত, বড়ার তরকারি দিয়ে দিচ্ছি। 9:30 বাজে, ডিনার নিয়ে নিয়েছি। এই যে রিয়ার বাবাকে ডিনার দিয়ে দিলাম, আমিও নিয়ে নিয়েছি। সাথে আছে আম, আর এই যে ক্যান্ডি নিমেষের মধ্যে শেষ করে দিল, মানে ওকে মানে ব্লক করবো কি তার আগে ফিনিশড খাওয়া, একদম ফিনিশড, একদম চেটে পুটে খেয়ে নিল। সাথে এই যে আম আছে। তো আজকে যদি ব্লগটা তোমাদের ভালো লেগেছে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে একদম কিন্তু ভুলবে না। সকলে খুব খুব ভালো থেকো, টেক কেয়ার, বাই।